আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে ফিজিবিলিটি স্টাডি বা লোকেশন অ্যানালাইসিস করতে হয়। তো এটি এখানে আমরা হসপিটাল বা হেলথ কেয়ার সেন্টার দিয়ে করতে চাইছি। এক্ষেত্রে আমরা স্কুল, কলেজ, পোস্ট অফিস বা ব্যাংক এক্সেট্রা এক্সেট্রা অন্যান্য সমস্ত অ্যামিনিটিস দিয়েই আমরা এটা করতে পারি। তো এখানে আমরা আমাদের যে হেলথ কেয়ার সেন্টার রয়েছে, আমাদের কাছে একটি ডেটা রয়েছে যে এই হেলথ কেয়ার সেন্টার অ্যারাউন্ড 4 কিলোমিটার এরিয়াকে সার্ভিস প্রোভাইড করে থাকে। 4 কিলোমিটার এরিয়াকে। এখানে আমাদের কাছে একটি হেলথ কেয়ার সেন্টার রয়েছে, সেই সঙ্গে একটি ব্লক ম্যাপ রয়েছে, এই যে ব্লক ম্যাপ রয়েছে, এবং এই ব্লকে সমস্ত ভিলেজগুলো আমরা পয়েন্ট সেভ ফাইলে আমাদের কাছে রয়েছে। এই ব্লকের একটি বাউন্ডারি ফাইল রয়েছে, আমরা ব্লকটাকে যদি করি বাউন্ডারি ফাইল রয়েছে, এবং এই ব্লকের সারাউন্ডিং একটি রিভার ফাইল আমাদের এখানে রয়েছে। তো আমরা এখানে এই আউটলাইন ফাইলটা এবং আমাদের যে এর জন্য আমরা প্রথম জিও প্রসেসিং যাব এবং বাফারে যাব। বাফার উইন্ডোতে গিয়ে এখানে সিলেকশন করব আমাদের হেলথ কেয়ার সেন্টার। এটি ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিনিয়ার ইউনিট অবশ্যই এখানে আমরা 4 কিলোমিটার সেট করব। এরপর আমরা এখান থেকে জাস্ট ওকে করবো এবং ফাইলটা কোথায় রাখতে চাইছি সেটি আমরা এখান থেকে সেভ করব, এখান থেকে ওকে করব। এবং দেখতেই পাচ্ছি যে 4 কিলোমিটার এরিয়া একটি সার্ভ এরিয়া তৈরি হয়েছে। আমরা এটিকে আরেকবার তৈরি করব, জিও প্রসেসিং এ যাব, গিয়ে আরেকবার বাফার নেব, হেলথ কেয়ার সেন্টারকে সিলেকশন করব, এখানে ফের আরেকবার আমরা 4 কিলোমিটার সেট করব। এখানে ডিজলভ টাইপটাকে কিন্তু অবশ্যই এই জায়গায় আমরা এসে অল করে দেবো, দিয়ে এখান থেকে ওকে। এবং দেখতে পাচ্ছি দুটি আমাদের বাফার এরিয়া তৈরি হয়েছে, একটি বাফার ডিজলভ আর একটি উইদাউট ডিজলভ। এই দুটিকে আমরা এখান থেকে জিও প্রসেসিং এ গিয়ে ইন্টারসেক্ট করব। এবং নাম রাখছি হেলথ কেয়ার ইন্টারসেক্ট। ফাইনালি একটি নতুন ফাইল তৈরি হয়েছে এবং আগের যে পুরানো ফাইল দুটি আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। আমরা এটিকে আমাদের যে স্টাডি এরিয়া বাউন্ডারি রয়েছে এর এগেনস্টে ক্লিক করে কেটে নেব। এখানে ইনপুট ফিচার্স এর জায়গায় অবশ্যই হেলথ সেন্টার ইন্টারসেক্ট যেটা করেছিলাম, আর ক্লিপ ফিচার্স হচ্ছে আমাদের বাউন্ডারি এরিয়া। এটা আমাদের বাউন্ডারি এরিয়া। কোথায় রাখবো, কি নাম দেবো, এখান থেকে আমরা সেট করে দিব। আমরা আগের যে হেলথ কেয়ার সেন্টার ছিল এটিকে আমরা এখান থেকে রিমুভ করছি, এটা আমাদের ক্লিপ ফাইল তৈরি হয়েছে। এরপর আমরা আর্ক টুলবক্স যাব, আর্ক টুলবক্স ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে ওভারলে অ্যানালাইসিস যাব। এখানে গিয়ে আমরা আপডেটে যাব। আপডেট গিয়ে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা সিলেক্ট করব আমাদের যে বাউন্ডারি রয়েছে এটিকে, এবং আপডেট ফিচার্স এর জায়গায় আমরা সিলেক্ট করব এই যে আমাদের হেলথ কেয়ার ইন্টারসেক্ট ক্লিপ যেটা রয়েছে সেটিকে সিলেকশন করব। এরপরে কোথায় নাম দেবো, কি দেবো সেটি সেট করে এখান থেকে ওকে। এবং আমরা আগেরটাকে এখান থেকে রিমুভ বা ডিলিট করতে পারি। যে আপডেট হয়েছে এটিকে আমরা একবার আমরা এখানে গিয়ে রাইট ক্লিক করবো এবং ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব, এবং এখান থেকে গিয়ে একটি অ্যাড ফাইল করব যার নাম দেবো ক্যাটাগরি। এবং এখানে অবশ্যই আমরা টেক্সট সিলেকশন করব, করে ওকে। এটি 50 রয়েছে, এটি 50 প্রয়োজন নেই, আমরা এখানে 15 করে দিলাম। এরপর এডিটর টুলে গিয়ে এখান থেকে স্টার রেটিং অন করব। এই যে বাউন্ডারি আপডেট যেটি রয়েছে এটিকে সিলেকশন করে ওকে। আমরা দেখতে পাচ্ছি এই যে YT18 এবং PM10 এই দুটির মধ্যে যে কমন এরিয়া রয়েছে সেটি হলো এটি একটি এরিয়া। আমরা শিফট স্পেস করব। এই PM10 আর AQ56 এর মধ্যে এটি সেম একইভাবে এটি এই যে জায়গাগুলো রয়েছে এগুলো সব থেকে বেশি সার্ভিস প্রোভাইড হয়ে থাকে। তো এই জন্য এটাকে আমরা ওভার সার্ভিসড এরিয়া বা ওভার সার্ভ এরিয়া বলবো। এদিকে সিলেকশন করে নেওয়ার পরে আমরা এডিটর টুলে যাব, গিয়ে এখানে মার্জ সিলেকশন করবো এবং মার্জ করে দেবো। সেম বাকি যে পোর্শন গুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের সার্ভ এরিয়া, এগুলোকে আমরা এরকম সিলেকশন করব।
এখানে এডিটরে যাব, গিয়ে মার্জ করব এবং এরপর আমরা এখান থেকে ওপেন অ্যাট্রিবিউট টেবিলসে যাব এবং অ্যাট্রিবিউট টেবিলসে গিয়ে দেখতেই পাচ্ছি যে আমাদের 3টি ক্যাটাগরি এখানে পড়ে রয়েছে। সবচেয়ে প্রথমে এই ক্যাটাগরিটা আমরা সিলেকশন করব, এর নাম আমরা দেবো ওভারসার্ভড এরিয়া। তারপরে যেটি রয়েছে এই যে সিলেক্টেড এরিয়াটা সার্ভড এরিয়া, তারপরে যেটি রয়েছে এই এরিয়াটা বাকি পোর্শনটা হলো আন্ডারসার্ভড এরিয়া। 3টি ক্যাটাগরি এখান থেকে আমরা পেয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে সেভ এডিট এন্ড স্টপ এডিট। আমরা চাইলেই এরপরে এই ফাইলটাকে গিয়ে এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে সিম্বলজি তৈরি করতে পারি। এখান থেকে ক্যাটাগরি সিলেকশন করতে হবে, অ্যাড অল ভ্যালু করতে হবে। আমরা এই জায়গাটাকে আনচেক করে দেবো, দেওয়ার পরে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই এন্ড এবং আমরা দেখতেই পাচ্ছি ওভারসার্ভড এরিয়া ইয়েলো কালার দেখাচ্ছে, সার্ভড এরিয়াটা গ্রিন কালার এবং আন্ডারসার্ভড এরিয়াটা হচ্ছে রেড কালার এরিয়া দেখাচ্ছে। এরপর আমরা এর উপরে আমাদের যে বাউন্ডারি ফাইল রয়েছে বাউন্ডারি ফাইলকে রাখবো এবং সেই সঙ্গে আমরা এখানে আমাদের যে ব্লক ফাইল রয়েছে ব্লকটাকে আমরা এখানে রাখতে চাইছি এবং ব্লকটাকে আমরা হ্যালো করে দেখব। এরপর আমরা জিও প্রসেসিং এ যাব এবং ইন্টারসেক্টে যাব। ইন্টারসেক্টে গিয়ে আমরা এখানে ইনপুট ফিচার্স এর জায়গা থেকে ব্লককে সিলেকশন করব আর সেই সঙ্গে আমাদের এই যে বাউন্ডারি আপডেট 1 যে ফাইল সেটিকে আমরা সিলেকশন করব, করে এখান থেকে কি নাম দেবো কোথায় রাখবো সেটিকে সেট করে জাস্ট এখান থেকে ওকে। ফাইনালি ইন্টারসেক্ট হয়ে গেছে ব্লক। আমরা রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব এবং অ্যাট্রিবিউট টেবিলে যাওয়ার পরে আমাদের ব্লকের যে নেম সেটি ব্লকের নেম চলে এসেছে, এখানে সঙ্গে সেটি কি ক্যাটাগরিতে আসছে সেটি এসেছে এবং আমরা এখানে চাইলে আর একটি নতুন অ্যাড ফিল করব, নাম দেবো এরিয়া। এখানে এরিয়ার জায়গায় আমরা গিয়ে এটাকে ডবল করবো এবং ওকে। এরিয়া ক্যালকুলেশন করার আগে আমরা একবার এই ফাইলের প্রপার্টিসে যাব এবং এখান থেকে সোর্সে গিয়ে চেক করে দেখবো যে দেখতেই পাচ্ছি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। যদি এটা WGS বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম থাকে তাহলে একে ট্রান্সফার করতে হবে, ট্রান্সফরমেশন এন্ড প্রজেকশন চেঞ্জ করতে হবে, কোঅর্ডিনেশন চেঞ্জ করতে হবে। সেটি টিউটোরিয়াল আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম এবং এখানে লিংক দেওয়া থাকছে। এরপর আমরা এখান থেকে ওকে করব। এরিয়া যে রয়েছে আমাদের এরিয়া ক্যালকুলেশন করতে হবে, এর উপর রাইট ক্লিক করব, করে ক্যালকুলেট জিওমেট্রি। এখান থেকে স্কোয়ার মিটারের জায়গায় আমরা স্কোয়ার কিলোমিটার করে এখান থেকে ওকে। এরিয়া ক্যালকুলেশন হয়ে গেছে। এরপর আমরা এটাকে ক্লোজ করব এবং আমাদের অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে গিয়ে স্ট্যাটিস্টিক্সে যাব। এখানে সামারাইজ স্ট্যাটিস্টিক্সে যাব এবং ইনপুট টেবিলস এর জায়গায় আমরা ইন্টারসেক্ট যে রয়েছে আমাদের ব্লক ইন্টারসেক্ট এদিকে সিলেকশন করব। স্ট্যাটিস্টিক্স ফিল্ডে অবশ্যই গিয়ে আমরা এরিয়াকে সেট করব এবং এরিয়াটা অবশ্যই এখানে সাম হবে এবং এখানে গিয়ে আমরা ক্যাশ ফিল্ডের জায়গায় প্রথম আমরা যেটি নেবো সেটি হলো নেম অর্থাৎ ব্লকের নেম, তার সঙ্গে আমরা নেবো ব্লকের যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি অর্থাৎ সার্ভ আনসার্ভ বা আন্ডারসার্ভ যে এরিয়াগুলো আমরা করেছিলাম সেগুলো এখানে নেবো ক্যাটাগরি এবং নেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করব। ফাইনালি সামারি স্ট্যাটিস্টিক্স কমপ্লিট হয়ে গেছে। আমরা এই ওপেন অ্যাট্রিবিউট টেবিল করব এবং এটিকে এখান থেকে আমরা সিলেক্ট অল করব, রাইট ক্লিক এখান থেকে গিয়ে সিলেক্ট অল এবং এখানে রাইট ক্লিক করে কপি সিলেকশন এবং যে কোনো একটি এক্সেল ফাইল খুলে সেখানে আমরা পেস্ট করব। আমাদের ফ্রিকোয়েন্সি এখানে লাগবে না, তাই এটাই আমরা এখান থেকে ডিলিট করছি। এখানে আমাদের সমস্ত ব্লকের নাম চলে এসেছে, সেই ব্লকে ওভার সার্ভ বা আন্ডার সার্ভ এরিয়া কতটা রয়েছে ইন স্কোয়ার কিলোমিটারে এখানে চলে এসেছে। সেম একই পদ্ধতিতে আমরা আরো একবার ArcGIS যাব। এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের ব্লক ওয়াইজ অনেকগুলো ভিলেজ রয়েছে। ব্লক ওয়াইজ ভিলেজ আমরা একবার ওপেন অ্যাট্রিবিউট টেবিল চেক করে দেখতে পারি যে এই যে নেম রয়েছে এটা নেম অফ ভিলেজ, এখানে ব্লকের নেম দেওয়া রয়েছে, তার টোটাল পপুলেশন মেল পপুলেশন ফিমেল পপুলেশন দেওয়া রয়েছে
আমরা সেম একইভাবে এটিকেও ইন্টারসেক্ট করতে পারি এই সার্ভ এরিয়ার এগেনস্টে। আমরা ওই জন্য আর একবার যাবো জিও প্রসেসিং এ, এখানে গিয়ে ইন্টারসেক্টে যাব। আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় অবশ্যই যে ভিলেজ এবং সেই সঙ্গে আমাদের বাউন্ডারি আপডেট 1 এবং এখান থেকে আমরা ওকে করব। ইন্টারসেক্ট ফাইল তৈরি হয়েছে, আমরা এখানে গিয়ে ওপেন অ্যাট্রিবিউট টেবিল খুলে দেখব। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে নেম হলো এখানে ভিলেজের নেম, ব্লকের নেম দেওয়া রয়েছে আর ভিলেজের নেম দেওয়া রয়েছে, এই সঙ্গে টোটাল পপুলেশন দেওয়া রয়েছে, আর ক্যাটাগরি দেওয়া রয়েছে। এরপর আমরা সামারাইজ স্ট্যাটিস্টিক্স করব। এরপর আবার আমরা অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে গিয়ে সামারাইজ স্ট্যাটিস্টিক্স যাব এবং ভিলেজ ইন্টারসেক্ট যে ফাইলটি রয়েছে এটিকে সিলেকশন করব। স্ট্যাটিস্টিক্যাল ফিল্ডের জায়গায় গিয়ে আমরা টোটাল পপুলেশন করতে পারি এবং টোটাল পপুলেশনে আমরা সাম করব। সেই সঙ্গে ক্যাচ ফিল্ডের জায়গায় গিয়ে একইভাবে আমরা প্রথম পদ্ধতি যেটি হলো ব্লক নেম, তারপরে আসছে ভিলেজ নেম, তারপরে আমরা নেব ক্যাটাগরি দিয়ে এখান থেকে ওকে, সেটি আমরা এখান থেকে ওপেন করব এবং এখানে গিয়ে আমরা সিলেক্ট অল করে এখান থেকে গিয়ে রাইট ক্লিক করে কপি সিলেকশন এবং এক্সেল শীট ওপেন করে এটিকে গিয়ে আমরা পেস্ট করব। আমরা দেখতেই পাচ্ছি যে ব্লক নেম আসছে, ব্লক নেমের মধ্যে আমাদের যে ভিলেজ নেম আছে, এই ভিলেজ নেমের মধ্যে আমাদের সার্ভ এরিয়া এবং আনসার্ভ এরিয়ার মধ্যে কত পপুলেশন বা আন্ডারসার্ভ এরিয়ার যে আমাদের ক্যাটাগরি রয়েছে, এই যে ক্যাটাগরির মধ্যে কত পপুলেশন আসছে, অর্থাৎ নাম্বার অফ ভিলেজ যেমন আসবে এবং কত পপুলেশন আসছে সেটি এখানে চলে আসছে। অর্থাৎ এই হসপিটাল দ্বারা কত মানুষ বেনিফিটেড হয়, হেলথ সেন্টার দ্বারা কত মানুষ বেনিফিটেড হচ্ছে তার কিন্তু লিস্ট এখানে আমরা ক্যালকুলেশন করে